দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে রাজবাড়ীতে পৃথক পৃথকভাবে মানববন্ধন হয়েছে। রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে সকাল 11টায় রাজবাড়ী জেলা মহিলা দল এবং রাজবাড়ী সার্কেল ও রাজবাড়ী বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে পৃথক পৃথকভাবে মানববন্ধন করে। এ সময়ে বক্তারা সারা দেশব্যাপী সহিংসতা, হত্যা, গুম খুন এবং আইনশৃঙ্খলার অবনতি নিয়ে পৃথক পৃথকভাবে বক্তব্য রাখেন। রাজবাড়ী ম্যাক্স ম্যাক্স সত্যের সন্ধানে, রাজবাড়ী ম্যাক্স, রাজবাড়ী ম্যাক্স। যদি ধর্ষকের শাস্তি যদি জনসম্মুখে হতো, আজকে কিন্তু বাংলাদেশের অবস্থা এই অবস্থায় দাঁড়াতো না। তো যেহেতু প্রমাণ আছে, আমি চাইবো যারা অরিজিনাল প্রকৃত ধর্ষণকারী তাদের শাস্তি হোক মৃত্যুদণ্ড। আচ্ছা, 180 দিন আপনি তো বললেন যে প্রমাণ হয়েছে, সবকিছু প্রমাণ পাইছে, এত দীর্ঘ টাইম কেন? এই জন্য আমরা দীর্ঘ ধারাবাহিকতায় আমরা কিন্তু আজকে মানববন্ধনে নেমেছি। আমরা এতদিন সময় দিতে চাই না, আমরা বড় জোর 7 দিন সময় দিতে চাই। তার মৃত্যুদণ্ড নিশ্চিত করে বাংলার মাটিকে পবিত্র করার জন্য আমি সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। আর যদি মনে করে এই সরকার ব্যর্থ, এই সরকার এই বিচার করতে পারবে না, তাহলে তাদেরকে অতি বিলম্বে তাদেরকে পদত্যাগের দাবি জানাচ্ছি। ধন্যবাদ। জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে আমরা আজকে মানববন্ধন করছি। মাগুরা যে শিশুটি ধর্ষণ হয়েছে, অমানবিক আচরণ করা হয়েছে, তার সঙ্গে এই আচরণের জন্য গোটা বাংলাদেশে মানে যেখানেই ধর্ষণ হোক, আমি চাই যে তাদের বিচারের আওতায় আনা হোক। এই অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন যে ঘটনাগুলি ঘটছে, এটা আমরা আশা করি নাই, কখনোই আশা করি নাই। কারণ অন্তর্বর্তীকালীন সরকার শুধু সংস্কারের কথা বলছে, সে কি সংস্কার করছে? দেশে ধর্ষণ, গুম, হত্যা হয়েই যাচ্ছে। এটার বিকল্প কোনো ব্যবস্থা কি নেই? আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন ভাইরা আপনারা যারা আছেন, আপনারা দ্রুত এই আসিয়াকে যারা নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে, আসিয়াকে ধর্ষণ করা হয়েছে, সেই আসামিদের আইনের আওতায় আনার জন্য দ্রুত অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ। শিশুদের যখন একজন পুরুষ ধর্ষণ করে, তারা আসলে একটা পশুর সমতুল্য আমি মনে করি। এই যে স্মৃতি আমাকে যে যারা দেখছে এবং যারা দেখছে না, কথা হচ্ছে যে যারা দেখছে না পারে না, এখনো মিডিয়া সবার হাতে, যার জন্য সবাই দেখছে। এই যে একটা শিশুকে ধর্ষণ করা হলো, সেই শিশুকে মৃত্যু শয্যা হচ্ছে, তার দৃষ্টিকোণ থেকে আমাদের সকলকে, বিশ্বের সকলকে এবং যেখানে যারা আছে সবাইকে সোচ্চার হইতে হবে, সজাগ হইতে হবে। কেন এই সমস্ত ঘটনা ঘটছে এই বাংলাদেশে? আমাদের আইনের যারা আছেন তাদের সকলকে সোচ্চার হতে হবে এবং আমাদের সমাজের যারা আছে তাদেরকেও সজাগ হতে হবে, যাতে এই সমস্ত ঘটনাগুলি না ঘটে। একজন শিশু কেন ধর্ষণ হবে, কেন সে সারা জীবনের মতো পূর্ণত্ব লাভ করবে? এই জন্য আমি চাই সারা বাংলাদেশের মানুষ জাগ্রত হয়ে এদের মানে বিচার হোক এবং বিচারের আওতায় এবং আইনে যেন দ্রুত আইনের ব্যবস্থা করা হোক। কারণ এই আইনের ফাঁক ফোকর দিয়ে সব বের হয়ে যায়, আমাদের যারা ধর্ষণ করে তারাও বের হয়ে যায়। তারা কিন্তু কোনো আইনের আওতাধীনে আসে না, তাদের সঠিক বিচারও হয় না। এজন্য আমি বলবো তাদের সঠিক বিচার একটাই, যে দ্রুত আইনের আওতায় এনে তাদের ফাঁসির ব্যবস্থা করা হোক। আমরা তাদের ফাঁসি চাই। আমাদের শিশুরা সাম্প্রতিক সময়ে আমাদের দেশে ঘটে যাওয়া আমাদের মা বোনদের প্রতি যে ধর্ষণের যে প্রলোভ সৃষ্টি হয়েছে, আমরা
এর তীব্র নিন্দা জানাই। আমরা তাদেরকে বলতে চাই, যারা সেই প্রশাসনের তারা সেই ব্যর্থতার দায় নিচ্ছে না। আমাদের উচিত, আমরা দেখেছি যে বিগত দিনে ফরিদপুরে ধর্ষকের শাস্তি নিজ হাতে দেওয়া হয়েছে। আমরা কেউ মব জাস্টিসের পক্ষে না। যদি আপনারা ধর্ষকের শাস্তি দিতে বিলম্ব করেন, তাহলে আমরা আইন হাতে তুলে নিতে বাধ্য হব। আমরা চাই ধর্ষকের শাস্তি দিতে আপনারা কেন 15 দিন 7 দিন সময় অতিক্রম করবেন? আমরা চাই আপনারা 24 ঘন্টার মধ্যে ধর্ষককে গ্রেফতার করবেন, 48 ঘন্টার মধ্যে সেই ধর্ষকের ডিএনএ পরীক্ষা করে 72 ঘন্টার মধ্যে তার মানুষের সম্মুখে ইসলামী শরিয়া অনুযায়ী পাথর মেরে হত্যা করবেন। তাতে করে মানুষ আর এই ধর্ষণের মতো জঘন্য কাজ করার মতন সাহস পাবে না। আর আপনারা যদি এই আইন বাস্তবায়ন করতে না পারেন, তাহলে আপনারা সেই আইন উপদেষ্টা থেকে সরে যান। আপনাদের দিয়ে যদি কাজ না হয়, আপনাদের সেই পথ দিয়ে লাভ কি? আপনাদেরকে ওইখানে বসানো হয়েছে নিরাপত্তা দেওয়ার জন্য। যে দেশে আমার মা বোনরা নিরাপত্তা পায় না, সে দেশে আপনাদের মতন উপদেষ্টাদের আমাদের প্রয়োজন নাই। আপনারা সেই অবস্থান থেকে সরে যান, আর না হইলে দ্রুত ধর্ষকের শাস্তি জনসম্মুখে ব্যবস্থা করেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ এখানে উপস্থিত সকল ছাত্রছাত্রী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল নেতাকর্মী, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আমার মা বোনের সম্মান নিয়ে যারা ছিনিমিনি খেলছে। আজ বাংলাদেশে যেই দর্শকরা ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো বিচার করা এখনো হচ্ছে না। আমরা বলে দিতে চাই, যেই দর্শকের কাছে একটি জীবনের কোনো মূল্য নেই, আমার মা বোনের সম্মানের কোনো মূল্য নেই, সেই দর্শকের জীবনের মূল্য আমাদের কাছে নেই। আমার সোনার